হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আদক্স লাইফস্টাইল। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে আমি হরলিক্সটা কিনে নিয়েছি, আমার খুব খেতে ইচ্ছা করছিল বলে। আর তোমাদেরকে আমি যেহেতু আগের দিন বলেছিলাম আমি পরের দিন খেয়ে দেখাবো, আর সেই পরের দিন হলো আজকে। তাই আজকে আমি সকাল সকাল উঠে যে হরলিক্স খেয়েছিলাম, কারণ এরপরে আমার অনেক কাজ। কী কাজ সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখতে থাকো, কিন্তু স্কিপ করে যেও না। আজ তো তোমরা আমার কাজ দেখবে। কাজ বলতে এটা সব সংসারেরই কাজ, আর আমার ঘরেরও কাজ। মা তো প্রতিদিন সময় পায় না, আর বাড়িতে যখন একটা বড় মেয়ে থাকে তো আমার মনে হয় যে এগুলো একটা মেয়েরই কাজ। তো সেটাই আমি এখন করছি, আর তোমাদের সাথে শেয়ারও করছি। আর তার সাথে আমি আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, আমার পুরানো দিনের কিছু কথা। প্রায় অনেক 4-5 বছর আগেকার কথা বলবো আমি। 4-5 বছর কেন, 6-7 বছর আগেকার কথা বলবো, যখন আমার জীবনটার মধ্যে একটা অন্যরকম কিছু ছিল। মানে অন্যরকম বলতে ভালো ছিল, নর্মাল একটা জীবন ছিল। মানে এত ফোন ছিল না, এত বন্ধু বান্ধব ছিল না, জাস্ট ছিল শুধু আমার পরিবার আর আমি। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে জীবনটা একটু একটু করে বদলে গেল, আর সব থেকে বেশি বদলালো যখন এই ফোনটা হাতে পেলাম। সত্যি বলতে কি, ফোনটা ভালো, খুব একটা খারাপ কাজে লাগাইনি আমি, কিন্তু তবুও আমার জন্য ফোনটা ক্ষতিকরই হয়েছিল। আর এখন ভেবেছি সেই ফোনটা কি একটু ভালো কাজে লাগাতে চাই, কারণ এই ফোনটার মাধ্যমেই আমি অনেক ফালতু সময় নষ্ট করেছি। জীবনের অনেক মূল্যবান সময়টাকে আমি ফালতু করে কাজে লাগিয়েছি। ফোন ভালো খারাপ দুটো কাজেই লাগে, কিন্তু আমি তো এটা খারাপ কাজেই লাগিয়েছি বলে আমি মনে করি। কারণ কি, এতদিন আমি ফোন ব্যবহার করেছি অন্যদের টাইম দেওয়ার জন্য, অন্যদের উন্নতি করার জন্য। যেমন ফোনে আমি অনেক ভিডিও দেখেছি যাদের যাদের অন্যদের উন্নতি হয়েছে, অন্যদের উন্নতি করেছে, অন্যদের ভালো করেছে, এটা তো অবশ্যই ভালো কথা। কিন্তু যখন আমি নিজের ক্ষতি করেছি তখন সেটা আমার জন্য সত্যি খুবই খারাপ কথা। একটা সময় ছিল যখন জানতাম প্রত্যেকটা মানুষ হয়তো আমার, মানে যাদের সাথে আমি মিশছি, উঠছি, বসছি, খেলছি, কথা বলছি, প্রত্যেকটা দিন থাকছি, তারা হয়তো সবাই আমার। ঠিক আমি তাদেরকে যেমনটা ভাবি তারাও হয়তো আমাকে তেমনটাই ভাবে। কিন্তু না, সময়ের সাথে সাথে সেই সব কিছুই আমার সামনে মিথ্যে হয়ে গেছে। আম, যাক, সেসব কথা ছাড়ো। এখন আমি তোমাদেরকে বলতে চাই যে ছোটবেলায় জানো তো, আমি প্রত্যেক বুধবার হলে আমাদের এই অপরের ঘরটা, দালানটা, বারান্দাটা, সিঁড়ি, ছাদ, চিলে ঘর, এগুলো প্রত্যেক বুধবার হলেই আমি ঝাঁট দিতাম, মুছতাম। কিন্তু এখন আর সেটা হয়ে ওঠেনি, প্রায় কয়েক বছর হয়ে গেল। তার পিছনে অন্য কারণও আছে। অন্য কারণ হলো, এখন আমি বড্ড বেশি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার সাথে তো ফোন আছেই। ফোনের পিছনে তো প্রচুর টাইম দিয়েছি। বন্ধুবান্ধব, সত্যি বলতে বন্ধুবান্ধবকে প্রচুর টাইম দিয়েছি। আহ, মানে এরকম বন্ধুকে হয়তো বেশি টাইম দিয়েছি যারা আজ আমার সাথে কোনো সম্পর্কই রাখে না। হয়তো যাদের একটা সময় ভালো লাগতো না, মন খারাপ হয়ে যেত, যাদের মন ভালো করার জন্য শুধু সুস্মিতাই ছিল। না না, সবসময় খারাপটা ভেবো না, আমি জানি তো অনেকেই খারাপটা এখন ভাববে, কিন্তু খারাপ না, ভালোটাই ভেবো। মানে সত্যি তারা আমার বন্ধুই ছিল, তাদের সাথে কথা বলতাম, গল্প করতাম। বাট একটা সময় গিয়ে তারা যখন নিজের লাইফে সেট হয়ে গেছে, আর সে ছেলেদের ক্ষেত্রেই বলো বা মেয়েদের ক্ষেত্রেই বলো, আর মানে আমি তাদেরকে দোষও দেবো না। আর এটাই জীবনের নিয়ম, এটাই হয়। তো তারা এখন সবাই ব্যস্ত, তারা ভুলেই গেছে আমার কথা। আর আমিও আহ, আমিও ভুলে গেছি। তো এভাবেই তো জীবনটা না। এখন তাদের সাথে আমিও, মানে তারা আমার সাথে যোগাযোগ করে না তো কী হয়েছে, আমিও তো পারলে তাদের সাথে যোগাযোগ করতে পারি, কিন্তু আমিও করি না, আমার আর ভালো লাগে না। আর এই ক্ষেত্রে নয়, কাউকে দোষ দেওয়া যায় না। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাদের ঘর সংসার হয়েছে, কারোর কাজ কারবার হয়েছে, তাদের তো নিজেদেরকে নিজেদের ভবিষ্যতের দিকে নজর অবশ্যই দিতে হবেই। আর সেটা থেকে আমিও শিক্ষা নিয়েছি যে আমাকেও এবার আমার ভবিষ্যতের দিকটা দেখতে হবে। সত্যি বলতে কি, আমি বেশি বোকা, আর কতটা সরল সেটা আমি 2025-এ এসে বুঝতে পেরেছি, যেটা আমার আরও অনেক আগে বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তবে এখন যখন বুঝতে পেরেছি, চেষ্টা করছি নিজেকে শোধরানোর। মানে আমি খুব একটা খারাপ না, আমি যতটা জানি। তো শোধরানোর বলতে সেরকম কিছু শোধরানো নয়, আমাকে সব থেকে বেশি শিখতে হবে সময় জ্ঞানটা। কারণ আমি এই সময় জ্ঞান আমার একদমই নেই। আমি সবসময় লেটুস, আমি নিজের নাম দিয়েছি লেটুস। এই ছোট্টবেলা থেকে আমি সব কাজে লেট করি। কি জানো তো, এটাও সত্যি যে আমি চলার পথে এমন কাউকে কাউকে পেয়েছি যারা আমাকে বুঝিয়েছে যে দেরি করবি না, তাড়াতাড়ি সব কাজ করবি, সময়ের কাজ সময় করবি। তারা আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি বুঝিনি। ওই যে বলে না, যে যতক্ষণ না তুমি পরিস্থিতির মধ্যে পড়ছো তুমি ততক্ষণ বুঝতে পারবে না যে
কোনটা কিসের প্রয়োজন। তো আমি অনেকে থাকে প্রথম থেকেই বুঝে যায়, কিন্তু আমি প্রথম থেকে মানে বুঝে যাওয়ার মেয়ে নই। ওই ঠোক্কর খেতে খেতে শেখা টাইপের মেয়ে। মানে যতক্ষণ না আমি ঠোক্কর খাচ্ছি, কেউ যখন আমাকে বলেছে যে ওটা আগুন, ওখানে হাত দিলে তোর হাত পুড়ে যাবে, আমি তো সোনার মেয়ে না, আমি আগুনে হাতটা দিয়ে দেখবো আদৌ আমার হাতটা সত্যিই পুড়ছে না পড়ে নেই। আমি হচ্ছি সেই টাইপের মেয়ে। মানে যতক্ষণ না নিজে এক্সপেরিমেন্ট করতে পারছি ততক্ষণ আমি সে জায়গা থেকে শান্তি পাচ্ছি না। মানে সে কথাটা আমি শুনবো না, আগে আমি নিজে দেখবো, বুঝবো। আর যদি নিজে বুঝি তো তবেই আমি তার কথা শুনবো, নয়তো আমি শুনবো না। তো এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে জীবনে প্রচুর আঘাত খেয়েছি, প্রচুর কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, বুকের ভিতর জ্বালা পোড়া যন্ত্রণা সবই খেয়েছি। তো সব নিয়েই জীবনটা এগিয়ে চলছে।